একসময় ইব্রাহিম আলাইহিসসালাম মানুষকে আল্লাহর একত্ববাদের দাওয়াত দিতেন। তিনি বলতেন, মূর্তি কোনো উপকার বা ক্ষতি করতে পারে না, কেবল আল্লাহই সব কিছুর মালিক। কিন্তু সেই সময়ের রাজা নিমরোদ এবং তার লোকেরা মূর্তি পূজা করত। যখন তারা শুনল যে ইব্রাহিম আলাইহিসসালাম তাদের মূর্তিগুলো ভেঙে দিয়েছেন, তখন তারা খুব রেগে গেল। তারা সিদ্ধান্ত নিল ইব্রাহিম আলাইহিসসালামকে বড় একটি আগুনে পুড়িয়ে মারা হবে। অনেক বড় করে আগুন জ্বালানো হলো। আগুন এতটাই ভয়ঙ্কর ছিল যে কেউ কাছে যেতে পারছিল না। তাই তারা একটি বড় যন্ত্র দিয়ে ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করল। ঠিক সেই মুহূর্তে আল্লাহ আদেশ দিলেন, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও। অলৌকিকভাবে সেই ভয়ঙ্কর আগুন ইব্রাহিম আলাইহিসসালামের কোনো ক্ষতি করতে পারল না। আগুন ঠান্ডা হয়ে গেল আর তিনি সম্পূর্ণ নিরাপদে বের হয়ে এলেন। এই ঘটনাটি দেখে অনেক মানুষ বুঝতে পারল যে আল্লাহই প্রকৃত শক্তির মালিক।